हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल एक्सप्रेस ट्रिप। तो এইবার আমরা একটা ট্রাভেল সিরিজ তৈরি করছি যেখানে কলকাতা থেকে কাছাকাছি বেশ কিছু অজানা ডেস্টিনেশনস বা কম পরিচিত ডেস্টিনেশনসকে আমরা যাব এবং তোমাদের সাথে সেটা পরিচিত করাবো। তো আমার এই চ্যানেলটাতে একদমভাবে তোমরা আমাদের সাথে থাকো, বেশ কিছু ব্লগস আসতে চলেছে, ফলো করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই ট্রাভেল সিরিজের আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে কি ফোর্টটা, এটার নাম হচ্ছে কি কুরুম্বেরা ফোর্ট। এটা বেলদার কেশিয়ারি নামক গ্রামে লোকেটেড। খুব সুন্দর গ্রামের রাস্তা দিয়ে আমরা ভেতরে এলাম। তোমরা কলকাতা থেকে কুরুম্বেরা ফোর্ট বোথ বাই রোড বা বাই ট্রেন আসতে পারো। যদি বাই রোড আসো তাহলে কোলাঘাট থেকে টুয়ার্ডস খড়গপুরের দিকে যখন এগোচ্ছ সেখানে বেলদা থেকে একটু বাদিকে টার্ন নিয়ে কিছুটা এগোলেই তোমরা কেশিয়ারি গ্রাম পাবে। সেই কেশিয়ারি গ্রামের মধ্যে অবস্থিত হচ্ছে কুরুম্বেরা ফোর্ট। তোমরা যদি বাই ট্রেন আসতে চাও তাহলে হাওড়া থেকে যে কোনো খড়গপুরগামী ট্রেনে চড়ে খড়গপুর বা বেলদা স্টেশনে নামতে পারো। স্টেশন থেকে নেমেই তোমরা যে কোনো লোকাল কনভেন্স করে তোমরা আধা ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারো কুরুম্বেরা ফোর্ট। তোমাদের সুবিধার্থে কিছু ট্রেনের ডিটেলসও দিয়ে দিলাম যাতে তোমরা এটা ফলো করে আসতে পারো এখানে। এই কুরুম্বেরা ফোর্টে একটি ওড়িয়া ইনস্ক্রিপশনে লেখা আছে যে এটি 1438 থেকে 1469 সালে উড়িষ্যার সূর্যবংশী রাজা গজপতি কপিলেন্দ্রদেবের রাজত্বকালে তৈরি। এখানে মোহাম্মদ তাহিরের তৈরি অরঙ্গজেবের সময়ের কিছু স্ট্রাকচারসও দেখা যায়। যদিও এটা এএসআইয়ের তত্ত্বাবধানে আছে, তবু এই ফোর্টের আসল ইতিহাস কেউই ঠিক বলতে পারে না। এই ফোর্টটিকে ঘিরে আরেকটি প্রচলিত গল্পও আছে। বলা হয় রাম আর সীতা এখানে কোনো এক সময় এসেছিলেন এবং তাদের উদ্দেশ্যে এখানে একটি মন্দির নির্মাণ হয়। পরবর্তীকালে সেই মন্দিরটি ভেঙে মুঘলরা আরেকটি মসজিদেরও নির্মাণ করে। মানে এই পুরো যে স্ট্রাকচারটা বহু 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 বছর পুরনো, কিন্তু স্টিল ভেরি ওয়েল মেনটেন। কিছু কিছু জায়গায় দেখলাম সাপোর্ট দেওয়া আছে, কারণ ওপর থেকে ভেঙে ঝুলে পড়ছে। আমি যেখানটায় বসে আছি ওপরে জায়গাটা কিন্তু এখন নেই, ভেঙে গেছে, ওই জায়গাটায় কিন্তু ফাঁকা। বাট একটা জিনিস, পুরো জায়গাটা যেখানে তৈরি করা হয়েছিল তখনকার দিনে ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি করা। বাইরে এই মুহূর্তে 46 ডিগ্রি টেম্পারেচার, ভেতরটা কিন্তু একদম ঠান্ডা, মানে খুব আরাম লাগছে ভেতরটায়। তোমরা এখন যে জায়গাটা দেখছো এই জায়গাটাতে আগে মন্দিরটি ছিল, যেখানে একটি শিবলিঙ্গ এবং একটি হাড়ি কাঠ ছিল, কিন্তু আজকের দিনে তা কিছুই নেই। কুরুম্বেরা শব্দের কুরুমের অর্থ হচ্ছে পাথর আর বেরা মানে দুর্গ। এটা দুর্গ হলেও এর মধ্যে দুর্গের কোনো বৈশিষ্ট্যই পাওয়া যায় না। না আছে এখানে অস্ত্র বা বারুদ রাখার কোনো জায়গা, না আছে কোনো সুরক্ষিত প্রবেশদ্বার বা ওয়াচ টাওয়ার, বা কোনো আক্রমণ হলে গোপনে বেরিয়ে যাওয়ারও কোনো সুড়ঙ্গ পথ নেই। বরং কাঠামোটি খুবই নম্র এবং জনসমাবেশের জন্য উপযুক্ত, যেমন কোনো মন্দির বা মসজিদের ক্ষেত্রে হয়ে থাকে। তো আজকের এই মিনি ব্লগটি এখানেই শেষ হচ্ছে। আশা করি তোমাদের এই জায়গাটা খুবই ভালো লেগেছে। খুব জলদি আসছি আরেকটি নতুন ডেস্টিনেশন নিয়ে। সঙ্গে থেকো, ভালো থেকো।